কোন দিন আইছো সেটা গাং তো মঙ্গলবারে মঙ্গলবার দিন ও তোমার হুতু যে কইছেন কি তাননের দাহরে আনছো তোমার হুতুর দায় হ্যাঁ আজি কাবুগা দা হ্যাঁ কাবুগা দা আজি আবার একটা কোথাল আজি তা অনেকদিন পরে সুবল বাড়িতে আইছে তার হুতুর জন্য কি আনছে আপনারা দেখুন ও আমার বাড়িতে একটা দা আনছে দেখছেন আপনারা দাদা দিদিরা কত সুন্দর একটা দা আনছে আমার লাগে ও আপনাদেরকে দেখাই দিয়েছি দেখবেন এবং আপনাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ দাদা কত দিয়ে আনছো জানা হয়েছে 1200 এটা এটা লোহাটা কি হাগালে লয় হ্যাঁ হাগালে ও বাবা এটা দেখ কি খাটন যাবো কি এটা খাসি বলি দাম যাব খাসি হাসি হ্যাঁ আর প্রথম যে কলা গাছ কুবানি কথা ওই তো খরচ করে তো হাগালটা দারু বেশি দারুণ বেশি দাম কত নিতে 600 আচ্ছা যাও 600 টাকা তো লোহাটা মনে হয় ভালো হইব হ্যাঁ চিটাঙ্গিয়াটা তো এগুলো দিয়ে তো কাজ করতো আরাম বাঁশ কাঠ কাটা যায় এবং বিভিন্ন সংসারের কাজে তো এইগুলো প্রয়োজন করে হ্যাঁ তাই না যাক আমরা খুবই ভালো দাদা খুব ভালো না অনেকদিন পর তোমার বাতি যাইছে তোমার জন্য কি আনছে এই তো আমার জন্য একটা খুব সুন্দর উপহার আনছে তোমার জন্য হ্যাঁ উপহার নিয়ে আসছে আমার বাড়িতে তাইকে আমি অভিনন্দন জানাই আমার বাড়িতে দিলে গোড়াগাড়া মাছ নিয়ে আসলাম কারণ বৃষ্টির দিন তো মাছ হাওয়ার বিলে জালে ফেলতে পারে না এখন কিছু মাছ আইছিল এক মাঝি নিয়ে আসছে তার কাছ থেকে দিলে মাছ আনলাম কারণ বৃষ্টির মধ্যে তো জালও ফেলতে পারে না মাছও মাছও নাই কম এই বছর যার জন্য আমরা খুব মাছের ক্রাইসিস দেখতে যাই হোক আজকে তো দিলে পাইছি আজকে 5 দিন ধরে মাছ পাইনি মাছ আসে না মাছের বিরাট অভাব গোড়া গাড়া দিলে মাছ আনি আমরা তো এইভাবেই দিন কাট থাকি বুঝুন না আমরা তো নর্মা এই যে মাছটি আনছি এখন তুমি মাছটি কাটিয়া এদের দুপুরবেলা ভাগশাক করে এখন তো আমরা রুটি এবং এই ডিমের ভাজি দিয়ে খাইলাম দুপুরবেলা ভাগ করে নিও এই খাচ্ছিলাম এখন নরম হয়ে আগে কাটাকাটি করে তারপর দাওয়া করে তারপরে যে রান্নাবাড়ির দিকে আস্তে আস্তে চলে যাবো এটি দেওয়া ওই যে চান্দা মাছ দিয়ে চচ্চড়ি করব আর কিছু মাছ ভাজি করব আজকে একটু দিয়ে খাওয়া দাওয়া হবে এখন আমি আস্তে আস্তে মাছ বাজার দিকে চলে যাই মাছ বাচ্চা নিই অনেক মাছের মধ্যে তো অনেক শামুক টামুক অনেক কিছু থাকে বাচ্চা নিতে আছে এটি কিন্তু আমাদের গোড়াদুবা হাওয়ারের মাছ আজকে একটু দিয়ে আমাদের খাবার দাবার হবে আস্তে আস্তে আমি বাইস করে নিই এখন একটা স্টেশন আছে না এসে না এটা তো ঠিকই আইসন তো আবার অনেকদিন পরে গোবিন্দের নামে সেবা দানের দায় যে আজকে সকালের রান্না বাড়ি নাই আজকে সকালের বুড়ির টিনার বাবা বাজারে গেছে মাছও নাই সবজিও নেই কোনো কিছুই নাই কি দিয়ে সকালে আর খাওয়া করা হইব যার কারণে তার বাবা কি হচ্ছে বাজার থেকে আটা আনছে রুটি খাওয়ার জন্য সকালের সময় বৃষ্টির দিনে আমরা রুটি খাই আনি এখন আমি প্রথমে আটা নিলাম তারপরে আমি চিনি দেখাইতাম কিতে দেখাইবে তে কইবে তো ডিম আছে না ডিমের ভাজা করে না তো ডিমের ভাজি কইরে করে ডিমের ভাজি দেখাইবে ডিমের ভাজি আর এই যে আলু কুচু কুচু করে ফুইলা এই যে ফানা ভাজা আছে না চিনি দেখাইতাম না চিনি মিঠা লাগে জাল ঠুল দিয়া তাহলে এই যে আমি রুটির গোলা গুলতেছি কেমন ভাবে আপনারা দেখেন রুটির গোলা তো সবাই গুলতে পারে তোমার দেখানো লাগে নাকি প্রথমে আটা নিলাম তারপরে পানি দিলাম
আজকে সকালে খাওয়া হবে তাহলে রুটি আর ডিম ভাজি। ইয়েস। হ্যাঁ আরে মুসলধারে বৃষ্টি ঘর তো বাইরে নিয়ে যায় না, কিচ্ছু না। কি দিছ না? লবণ, তাহলে একটু লবণ আনতে। আমি কই চিনি দিয়ে করবাম, তেল দিয়ে লবণ দিছি না। এখন খাইবে ডিম ভাজি দিতে তো লবণ দেওয়া নি লাগবো। আমি আটা গুলার মাঝে যে লবণও দিয়ে নিলাম, লবণটা দিয়ে নিলে অনেক ভালো লাগে। ইয়া বাবা রে বাবা, আর হানি হালাইস না। এমনি দেখ ঘরে দুয়ারে কি করিস। পানি পড়ে গেছে না। দুর্গা পূজা আয় না কি এত দেরি কি দুর্গা পূজা না? আর কয়দিন আছে মা দুর্গা পূজা? 10-11 দিন আছে। আরো 10-11 দিন আছে। মাই গো মা, এটা কি বল? আজকে কি যে আমার রুটির জন্য খাই করে নিলাম। এখন আমি আস্তে আস্তে রুটি বললে নি, বোতলটা দিয়ে আমি রুটি বলি। এই বোতলটা আমার শাশুড়ির রাতে অনেক যত্ন করে রাখছে রুটি বলার জন্য। ভীষণ খিদা লাগছে। এই তো রাখো বাবারে, বৃষ্টির মাঝে কিছু দিলে লাগতেও আনতারি নেই করতে কি কিছুই না। আমি কেমনি কেতা করতাম কো, এখন আমার শরীরটা তো জানোসই শেষ। এখন আমি রুটিটি বাজে নিয়াম, বাজে পরে ডিম ভাজি করে তারপরে খাওয়া দাওয়া শুরু হইব। তাহলে কি তোমার ডিম বাজি শেষ? এটা আঠা বলা শেষ নেই? হয় রুটি বলা শেষ, এটা বললি শেষ। এরপরে মা কয় আমি ডিম রুটি ভাজি বলা, করবো। আমি কই আটা বলা। বা আটা বলে না, মানুষ রুটি তো বলে। ভুল লাগছিল। দেখো মুরুগ যে আসছে, মুরুগ যে আসছে দেখছো নি? তুলসী গাছটা দেখো কি হয়েছে। তুলসী গাছটা বৃষ্টির কারণে বেঁকে গেছে না। তুলসী গাছটা না, ওখানে আমি আস্তে আস্তে রুটি যাই, রুটি সেকে তারপরে খাওয়া দাওয়া। আবার যাইও না কোনো, আমরা রুটি সেকে খাওয়ান দিলাম, খাওয়া হয়েছে বেল হয়েছে। অন্ধকার দিন, দিনের আবহাওয়া দিন আবহাওয়া খুব খারাপ। বোঝা যায় মাত্র রাত্র হইতেছে। আবার আসবে, আবার এখন একটু থামছে, এখন আবার আসবে। সকালে খাওয়া দাওয়া, বৃষ্টির দিনে সকালে খাবার দাবার চলছে। এই যে ডিম ভাজি আর রুটি। কি সুন্দর গ্রান করতেছে। তো বাবা আবার কই গিয়ে বই রয়েছে উদ্দিস আছে, বাবা কারণে বিপদে গেছে। সময় মতন খাইতো না, করতো না, কিছু না। দেখাইলে দেখাই দেখি কিরম লাগে। সেই স্বাদ লাগে। অনেক স্বাদ আছে। বৃষ্টির দিনে রুটি আর এই যে ডিম ভাজিয়া খুব মজা। বাবা ইয়া খুঁজে এলাম, পাইলাম না। দিদিরা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমরা সবাই একই পরিবারের
সদস্য আমার অবশ্যই ভুল হতে পারে, তাই পরিবারের লোকজনে ভুল ধরলে কোনো অসুবিধা নাই, এটা আমি শিখে নিলাম এবং আমার সংশোধন হয়ে যাবে। আপনারা কিন্তু সবসময় আমার পাশে থাকবেন।